হাই এভরিবডি, আমি রোহান। আমি আবার ফিরে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমরা সকলেই আমাদের জীবনের ক্রুশ তুলি। অর্থাৎ ক্রুশ তোলার অর্থ এইটা, আমার কোনো একটা জিনিসে প্রবলেম আছে, সেই জিনিস আমি ফেস করতে পারছি না, কিন্তু আমি डटकर उसका सामना, उसका मुकाबला, আমি লড়াইটা করে যাচ্ছি, কিপ অন ফাইটিং। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি ভাবি যে অনেকেই আছে, অনেকে এরকম থট রাখে, আমি যদি এটা ভাবি যে দাউদ গলিয়াতকে মেরেছিল, দাউদ যে গলিয়াতকে মেরেছে, ওই গলিয়াতকে মারাটা আমার পক্ষে ইজ ভেরি ইজি, কিংবা ভাইস ভার্সা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু সেই জিনিসটা দাউদের কাছে ক্রুশ তোলার মতো বরাবর। ইট ওয়াজ নট ইজি ফর হিম। যদি ইজি হতো, কোনোভাবেই ওই যে কনফিডেন্স, টোটাল কনফিডেন্স ও নিজের ওপর রেখে দিত, লর্ডের ওপর রাখতো না। আর বাইবেল সবসময় এইটা বলেছে, যোহন লিখিত সুসমাচারে এইটা বলে যে থ্রু হিম সবকিছু তার দ্বারা হয়েছে, জিজাসের দ্বারা। দাউদ তখন ঈশ্বরের উপর বিশ্বাসটা রেখেছিল যে যেহেতু তুমি আমাকে ভাল্লুক, সিংহ, বাঘ এইগুলোর থেকে মুক্তি দিয়েছিলে, বাঁচিয়েছিলে, আমি এটাও বিশ্বাস করি যে তুমি আমাকে এখানে বাঁচাবে। অ্যাবসলিউটলি, খুব ঠিক কথা। আমরা প্রত্যেকজনই আমরা নিজে নিজে ক্রুশ তুলি। ক্রুশ তোলা হচ্ছে তুমি এক একটা পরীক্ষায় পার হচ্ছ, আর তোমার স্পিরিচুয়াল র্যাঙ্ক, স্পিরিচুয়ালি মানে তুমি পাওয়ারে ফিল্ড হতে হতে থাকছো। জানি শরীর চামড়ায় আছি, ফ্লেশে আছি, প্রচণ্ড কষ্ট হয়। কোনো কিছু প্রবলেম এলো, আর সেই প্রবলেমটা যদি আমার সাহেন করার মতো সেই সহ্য শক্তিটা নেই, তার মানে ওটা আমার ক্রুশ তোলার মতো ব্যাপার। ওটাকে আমাকে পার করে এগোতে হবে, তবে গিয়ে এরকম হতে পারে না। মানে ফিলিপিয়ান্সে আছে, ঈশ্বরের শক্তিতে আমি সব কিছু করতে পারি, একদম। কিন্তু এরকম কখনো হতে পারে না। অ্যান্ড আমাদের সবাইকে সেই দায়িত্বটা নিয়ে রাখা উচিত যে যেহেতু একটা বাইবেল ভার্স আছে, আমরা সবাই খ্রিস্টকে মানি, খ্রিস্টকে ফলো করি, জিজাসকে আমরা মানি, জিজাসকে আমরা ফলো করি। এবার দ্য থিং ইজ দিস, আমাদেরকে এইরকম একটা অ্যাটিটিউড রাখা উচিত যে যেহেতু বিকজ গড, ঈশ্বর নিজের একমাত্র পুত্র আমাদের জন্য দান করলেন, আমাদেরও কিছু দেয়াটা উচিত। হ্যাঁ, অনেকে হয়তো বলবে আমরা কি দেব, আমরা ঈশ্বরকে কি দেবো, আমাদের কোনো ক্যাপাবিলিটি নেই, উই আর নট ওয়ার্দি। আই নো উই আর নট ওয়ার্দি, আমাদের কোনো যোগ্যতা নেই কিছু করার, অ্যাবসলিউটলি। কিন্তু we should keep that attitude and that thing যে আমরা যেহেতু লর্ড বলেছে, বিকজ ইট ইজ রিটেন ইন দ্য ওয়ার্ড, বাক্যে যেহেতু লেখা আছে, আমি বাক্যকে বিশ্বাস করলাম, আর সেই বাক্যটাকে আমি নিজের লাইফে কার্য করতে দিলাম। যখন প্রবলেম আসে, যখন যন্ত্রণা আসে, যখন আমরা মানুষ চামড়ায় আছি, যেই ক্রুশ আমরা তুলব, সেই ক্রুশটাই অপরের কাছে হয়তো ইট ইজ ভেরি ইজি হতে পারে। আমি একটা বাঘ আমার সামনে আছে, আমি ওতে ভয় পাচ্ছি, আমি ফাইট করতে পারছি না বাঘের সাথে, কিন্তু সেই একটা অন্য মানুষ বাঘের সামনে ইজিলি ফাইট করে সে জিতে যাবে। কিন্তু ওই বাঘকে হারানো, সেই ডরটা, সেই প্রবলেমটা, সেই সিচুয়েশন, সেই প্রবলেম, ইট ইজ মাই ক্রুশ। আমাকে যেটা পার করে যেতে হবে, আমাকে তার মতো হতে হবে যে কিনা প্রবলেমকে হারিয়ে সে পরিত্রাণ পেয়েছে, প্রবলেম থেকে সে পার করেছে, সে ক্রস করেছে এই ফেজ। আমাদেরকে ডটকার সামনা, আমরা যেহেতু আমরা বিশ্বাস করি লর্ডকে, বাইবেল বলে যে কেহ বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে।
বিলিভ, আমাকে বিশ্বাস করো। তো আমরা ওয়ার্ডের ওপর দাঁড়িয়ে থাকবো, এই যে বচন আছে এই বচনের ওপর আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা সোজাসুজি একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো, যেহেতু বিকজ ইট ইজ রিটেন, এখানে লেখা আছে, বাক্যে লেখা আছে, তাই বলে আমরা দাঁড়িয়ে থাকবো, ডটকার সামনা করবো প্রবলেমে। জানি জানি আমি আমি জিনিসটা বলছি, আপনাদের হয়তো মনে হবে যে রোহন, যেহেতু তুমি আমার প্রবলেম ফেস করছো না, তো তাই বলে এটা বলছো। আমি তাই বলেই বলছি, প্রত্যেকজনের প্রবলেম এক একজনের ক্রুশতলা। তো ইন্ডিভিজুয়ালি আমি জানি ফাইট করা ইজ নট এ ইজি থিং। আমি স্পিরিচুয়াল ওয়ার ইজ ভেরি একটু কষ্টকর হয়, স্পিরিচুয়াল ওয়ার একটু লং হয়, কিন্তু ঈশ্বরের আশাটাই শক্তিটা দেয়। বাইবেল বলে, 2 তিমথি, আপনাদের বাইবেল থাকলে বাইবেল ওপেন করে দেখুন, ফোন থাকলে ফোন, 2 তিমথি 7 এটা বলছে, ফর দ্য স্পিরিট দ্যাট গড হ্যাজ গিভেন আস ডাজ নট মেক আস টিমিড, ইনস্টেড হিজ স্পিরিট ফিলস আস উইথ পাওয়ার, লাভ অ্যান্ড সেলফ কন্ট্রোল। বাংলায় আমি বুঝিয়ে দিচ্ছি, ঈশ্বর যেই স্পিরিটটা আমাদের মধ্যে দিয়েছে, পবিত্র আত্মা দান করেছে, সেই পবিত্র আত্মা আমাদেরকে, মানে আমরা যে যখন প্রবলেমে থাকি, আনচাননেস, ভয়, ভীরুতা, সব কিছু নেগেটিভ যেগুলো আসছে, সেগুলো পবিত্র আত্মা দেয় না। পবিত্র আত্মা কি দেয়? পবিত্র আত্মা পাওয়ার দেয়, শক্তি দেয়, ভালোবাসার সেই পাওয়ারটা দেয়, ভালোবাসো মানুষকে, ওই ওই জিনিসটা দেয়। আর কি দেয়? নিজের মধ্যে ধৈর্যের শক্তি, সেলফ কন্ট্রোল। যেহেতু বাক্যে লেখা আছে প্রত্যেকটা জিনিস, একটা মজাদার ব্যাপার বলি, বাইবেলে প্রত্যেকটা জিনিস যেগুলো লেখা আছে বাক্যে, সেগুলো সেগুলো ইজ ভেরি ইজি তাই বলেই বাক্যে লেখা আছে এরকম নয়, সেগুলো ইজি নয় তাই বলেই আমরা একটা জায়গায় যখন আমরা ক্রুশ তুলতে যাচ্ছি নিজের, আমরা পড়ে যাচ্ছি বলেই আমরা, আমাদের মাথায় নেগেটিভটা আগে আসবে বলেই এখানে লেখা আছে যে ঈশ্বরের রিমাইন্ডার, এগুলো হচ্ছে মনে করিয়ে দেওয়া, যে মনে করিয়ে দেওয়া বারে বারে, তুমি কিন্তু ভুলে যেও না তোমার মধ্যে পবিত্র আত্মা আছে, আমি আমার আত্মা তোমার মধ্যে ঢেলে দিয়েছি। বাইবেল বলে কি অন্তিমকালে ঈশ্বর তার আত্মা আমাদের মধ্যে ঢেলে দেবে, জোয়েল পড়ুন পাবেন। তো এটাই আমাদের, কেউ আমরা জন্মেছি অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ওয়ারিয়ার্স। আমরা লোকে দেখতে পায় না স্পিরিচুয়াল রেলম এক্সিস্ট করে, স্পিরিচুয়াল রেলম সত্যিকারের এক্সিস্ট করে, কিন্তু মানুষজন বলে যে আমি তো দেখতে পাচ্ছি না সব কিছু, যেহেতু দ্য আর্থ ইজ মেড আপ অফ ম্যাটার, এয়ার, এই হ্যান ত্যান, এইসব কনক্রিট, খাতা, বই, এই আমি এইগুলোই দেখবো। নো, তাছাড়াও কিছু জিনিস আছে। যদি তাই হতো যে আমরা এরকম বিশ্বাস করতাম না অনলি সলিড থিংকে, তাহলে ঈশ্বর বলেও কিছু জিনিস আমরা মানতাম না, শয়তান বলেও আমরা জিনিস মানতাম না। ওদের রেলম একটা জিনিস থাকে, রেলম। এই যে আমরা রেলম মানে একটা অন্য, কি বলবো, এটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো, কিন্তু একটা হালকা করে বলছি যে রেলম মানে অর্থাৎ এইরকম টাইপের যে আমরা আর্থে আছি, ওরা মার্সে আছে, বাট দে ক্যান কন্ট্রোল বাই স্যাটেলাইটস, এরকম অনেকটা টাইপ অফ, মানে আলাদা, ওদের ওদের জগৎটা আলাদা, যে এক্সিস্ট করে না এরকম নয়, কিন্তু ওরা সবসময় বাধা সৃষ্টি করবে আপনাদেরকে। প্রত্যেকটা, জানেন আমি একটা কথা বলি, যখন আমরা স্পিরিচুয়াল ওয়ার জিতি, জানি একটা শরীরে আনচাননেস হয়, যন্ত্রণা হয়, কিন্তু যখন আমরা কোনো যুদ্ধ জিতি, স্বর্গ আমাদের জন্যে হাততালি দেয়, আমরা স্বর্গের কাছে অনেক অনারারি মানুষজন হয়ে যায়, কারণ আমরা ক্রাইস্টের থ্রুতে, ক্রাইস্টকে আগে রেখে ওই পার্টিকুলার ওয়ারগুলো, স্পিরিচুয়াল ওয়ারগুলো আমাদের ইন্ডিভিজুয়াল জীবনের, আমরা সেই ওয়ারগুলোকে পার করে এসেছি, আমরা বিজয়প্রাপ্ত হয়েছি, ভিক্টরি
ইন জিসাস নেম। চলুন আমি আপনাদের জন্য প্রেয়ার করে দিই। হেভেনলি ফাদার, ব্লেস দিস অল, ব্লেস দিস পিপল, এই মানুষজনদেরকে ব্লেস করো, আশীর্বাদ দাও, তুমি তোমার আত্মা এদের মধ্যে ঢেলে দাও। হেভেনলি ফাদার, যিশু নামে, তোমার প্রিয় পুত্র জিসাস ক্রাইস্টের নামে আমি চাইছি এরা যেতে পাওয়ারে ভরে, সামর্থ্যে ভরে, ভালোবাসার সেই আত্মাটা তুমি এদের মধ্যে দিয়ে দাও, এবং এদের মধ্যে সেই সেলফ কন্ট্রোল, সেই পেশেন্সের আত্মা, ধৈর্যের আত্মা, যুদ্ধের সময় যে কোনো স্পিরিচুয়াল ওয়ারের সময় সেই শক্তিটা তুমি এদের মধ্যে দান করে দাও। স্বর্গীয় পিতা, হেভেনলি ফাদার, যিশু নামে আমি প্রার্থনা তোমার কাছে চাই, আমেন।